যদি বাসায় বসেই ৳১০০ কম খরচে এত সুন্দর একটা ব্যাংক তৈরি করা যায়, তাহলে কে খরচ করে বাহির থেকে কিনতে যাবে ভাই? আমি আপনাদেরকে ফার্স্ট এই খরচের ডিটেইলসটা বলে দিচ্ছি। এখানে হচ্ছে এই বক্সটা আম্মু একটা ব্যাংক অর্ডার করেছিল। তো আম্মুর কাছ থেকে এই বক্সটা আমি রেখে দিয়েছিলাম ব্যাংক বানানোর জন্য। এটা খরচ আর কতই বা হবে। আর বাসায় হচ্ছে আটা আর পানি দিয়ে গ্লু বানিয়েছি, কিছু পেপার আর লাস্টে হচ্ছে একটা মাত্র ৳৩০ একটা মার্কারের মাধ্যমে আমি এই ব্যাংকটা কমপ্লিট করি। আর কালার তো আমার বাসায়ই ছিল। সো আমি হচ্ছে পেপার গুলো পুরাটা বক্সের উপরে লাগিয়ে দেই। রাতের বেলা এই কাজটা করে রাখি যেন সকালের মধ্যে এটা শুকিয়ে যায়। অ্যান্ড শুকানোর পর তাহলে হচ্ছে এটার উপরে আর্ট করতে ইজি হবে। দেন আমি হচ্ছে কাবা শরীফের ডিটেইলস গুলো এই বক্সের মধ্যে আর্ট করছিলাম পেন্সিলের মাধ্যমে যেন আমার কালার করতেও সহজ হয়। আমার এখানে অলরেডি হাফ কালার করা ডান। আমার অনেক বেশি খুশি লাগতেছিল যে আমি এত সুন্দর একটা ব্যাংক বাসায়ই বানাচ্ছি, তাও আবার এত কম খরচে। তো এইখানে আমি হোয়াইট কালার ডিটেইলস গুলো দিচ্ছি। তো আমার হাতের অবস্থা দেখেন। হাতের অবস্থা যাই হোক না কেন আমি অনেক বেশি খুশি। এখানে কিন্তু আমার ফাইনালি পুরাটা কালার করা শেষ। এখন হচ্ছে ডিটেইলস গুলো দেওয়া বাকি। সো এই তো ৳৩০ মাত্র ৳৩০ একটা মার্কার দিয়ে আমি এত সুন্দর, সুন্দর ডিটেইলস গুলো দিয়ে নিচ্ছিলাম। মানে কাবা শরীফের নিচে যে ইটগুলো এটা ডিটেইলস আমি দিচ্ছি। দেন কাপড়ের ডিটেইলস দিচ্ছি যেন বোঝা যায় যে কাপড়টা ভাঁজ করে আছে। সো এই তো ফাইনালি আমার কাবা শরীফের ব্যাংকটা রেডি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে মজার একটা কথা বলব। সেটা জানতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার আম্মু হচ্ছে কিছুদিন আগেই ৳১,০৮০ দিয়ে এই উমরার জন্য এই ব্যাংকটা অর্ডার করেছিল। এখানে হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট করার পর ৳১,৫০,০০০ জমবে। এটা একটা বোর্ডের একটা ব্যাংক। আর আম্মুর এই ব্যাংকের বক্সটা দিয়েই আমি হচ্ছে বাসায় বসেই এই উমরার ব্যাংকটা তৈরি করেছি। আ এখানে আরেকটু কিছু ডিটেইলস বাকি। মানে উপরে যে লেখাগুলো সেটা হচ্ছে আপনাদের ভাইয়া প্রিন্ট করে আনলে আমি ব্যাংকটার উপরে লাগাবো তাহলেই পারফেক্ট হয়ে যাবে। সো এখন বলুন তো আম্মুরটা নাকি আমারটা? কারটা বেশি সুন্দর হয়েছে? অবশ্যই, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের অ্যান্সার এর অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।